যদিও আগের মতো আর ঠান্ডা নেই, গরম বেশ ভালোই পড়েছে, কিন্তু ভোরের দিকে একটু দেবে কাঁথা বা পাতলা কিছু গায়ে দিতে লাগে। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। প্রত্যেক দিনের মতো লেপ কাঁথা একটু রোদে দিয়ে এলাম। মেয়েকে এখন একটু খেতে দিয়েছি, এই যে ডাঁটা আর তরকারি আর ভাত। এখন মেয়ে খেয়ে নিচ্ছে, মেয়ে যাবে ড্রয়িং ক্লাসে, একটু ভাত খাইয়েই পাঠাই। এখন যেহেতু ছুটি আছে তাই আর কি, এখন প্রায় ওই 9টা 9:30 বাজে। একটু বাবার কাছে পড়ে নিয়েছে। এখন বরমশাইকে একটু মুড়ি, ঝুড়ি ভাজা, চানাচুর এগুলো দিলাম। তারপরে আমি ওপরে চলে এসেছি পূজা করতে। চেষ্টা করি খুব তাড়াতাড়ি সকাল সকাল পূজাটা সারতে, কিন্তু ওই যে প্রত্যেক দিন হয়ে ওঠে না একদম সকালে পূজাটা সারতে। কিন্তু মেয়ের স্কুল থাকলে তখন তো উঠে আগে রান্না বান্নাটা সারতে হয়, তখন তো একদমই হয় না। তাহলে আমাকে আরও ভোরে, এমনিতে 4:30-র সময় উঠি, তাহলে আরও ভোরে উঠতে হবে, তখন ওই জন্য হয় না। তারপরে এখন মেয়ে বাড়িতে আছে তো একটু উঠিয়ে বরমশাই রান্না বান্না করে মেয়েকে একটু টিফিন করে তারপরে আমি ঠাকুরের স্থানে যাই, কারণ ওখানে গেলে অন্তত আধ ঘন্টা 45 মিনিট তো লাগেই। আজকেও একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, তবে খবরে বলছে খুব তাড়াতাড়ি নাকি একটা ঝোড়ো হাওয়ার দাপট, একটু ঝড় বৃষ্টি এগুলো হবে আর তো এমনিতে দেখো এই যে ঝড় বৃষ্টি হওয়াটার পরেই তারপরে না পুরোপুরি শীতটা মনে হচ্ছে চলে যাবে, একটু ঠান্ডা পড়বে, তারপরে গরমটা আর কি পুরোপুরি পড়বে। যাই হোক, মেয়ে ড্রয়িং থেকে চলে এসেছে। দুপুরে এই যে বিট আর গাজরের তরকারি, একটু আলু সেদ্ধ, তার মাছের ঝাল করেছিলাম। আর এই যে বিকেলবেলা তো প্রত্যেক দিনের মতো চলে আসি ছাদে। এই যে মেয়ে এখন হাঁটতে বেরিয়েছে, দেখো এই যে বাবার সাথে। রোজই বিকেলবেলায় একটু বাইরে পাক খেয়ে আসতে বলি। আমি ছাদে ওখানে ঠাকুরঘরে সন্ধ্যা দিই, আমি একে বলি তুমি একটু ঘুরে আসো, আমি ছাদ থেকে একটু লক্ষ্য রাখি আর কি। মেয়ে একদম সেই অরূপের দোকান পর্যন্ত প্রায় যায়, তারপরে আবার বাড়ি পর্যন্ত আসে, এরকমভাবে 3বার ওকে হেঁটে আসতে বলি। তারপরে আমার সাথে ছাদে খেলা করে, ততক্ষণে আমার সন্ধ্যাটাও নিবেদন হয়ে যায়। মেয়ে যেহেতু একটু একটু বড় হচ্ছে, ওখানে আস্তে আস্তে করে একটু এই যে দোকান পাঠানো বা এই পাঠানো, বাজার পাঠানো, মানে কাছাকাছিরগুলো এগুলো আমি ওকে দিয়ে করাই। একেবারে ফিরে এলাম পরের দিন সকালবেলায়, যে দেখো একটু বাদাম ভাজা, ঝুড়ি এগুলো বর্মশাইকে খেতে দিয়েছি। আজকে বর্মশাইয়ের অফিস নেই আর কি, তো সকালটা বাড়িতেই আছে। একটু এখন খাওয়া প্রায় শেষের দিকে, সকালের টিফিনটা আগে চা বিস্কিট দিয়েছি। ঘর তো মোটামুটি পরিষ্কারই করে নিয়েছি, রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, কারণ কখন ফোন আসে আবার বেরিয়ে যাবে তো তো সেই জন্য। আজকে রান্না করেছিলাম পুঁই শাকের তরকারি, ডিমের অমলেট করে ঝাল, নিম বেগুন আলু দিয়ে মাখিয়েছিলাম। কিন্তু বর্মশাইয়ের জন্য এই টিফিন বক্সে করে খাবার দাবার গোছানো ছিল, তো ওই জন্য বর্মশাই ওটাতে করেই খেতে নিয়েছে। তো যদিনকার গোছানো থাকে, অফিস যেতে হয় না, সেদিন উঠতে করেই খেয়ে নেয়, বলে আর এটুক করতে হবে না বাসনপত্র। এখন খাওয়া দাওয়ার পরে যে বর্মশাই ঘুমোচ্ছে, আমিও একটু শুয়েছিলাম। আমার মেয়ে দেখো না সারা দুপুর এরকমভাবেই দুষ্টুমি করে। আমরাও ছোটবেলায় দুপুরটা কিছুতেই ঘুমোতে ইচ্ছা করতো না, মা জোর করে শোয়াতো। আমিও এরকম ছলচাতুরি করে দুপুরে কিছুতেই ঘুমোতো না। ওনাইকে দেখছি আর তাই ছোটবেলার দিনগুলো বারবার মনে করছি।